হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেল আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজও আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো সিম্পল একটা প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা আমরা যারা ভিডিও এডিটিং করি তাদের মাঝে মধ্যে প্রবলেম হয়ে থাকে এরকম। তো সবার হবে এরকম কোনো কথা না। তো আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে। তো আশা করি এরকম প্রবলেম আরও অনেকেরই হয়েছে যারা এই প্রবলেমটা খোঁজার জন্য আম ইউটিউবে সার্চ করেছেন। তো এই কারণে আমার এই ভিডিওটি করা। তো আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও তৈরি করার পরে যখন সেটা রেন্ডার করি তখন অনেক সময় আমাদের এই প্রবলেমটা দেখা দেয়। তো আমাদের এই প্রবলেমটা মূলত যখন আমরা এক্সপোর্ট করতে যাই তখন এই প্রবলেমটা হয়। যখন আমরা রেন্ডারিংয়ে দিই তখন আমাদের ইরোর কমপ্লিট রেন্ডার বা এক্সপোর্ট ইরোর এই টাইপের কিছু নোটিফিকেশন আসে ঠিক এইরকমভাবে, এবং আমাদের এইখানে কিন্তু যে ওয়ার্নিংটা দেয় সেই ওয়ার্নিংটা এখানে উল্লেখ করে দেয় যে অ্যাকচুয়ালি কত সেকেন্ডের মধ্যে এটা আছে। দেখেন এইখানে দেখাচ্ছে এটা 25 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয় কেন? তো এই প্রবলেমটা হওয়ার যে মূল কারণ সেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি একটা কথা বললে হবে না, কারণ একটা দিক দিয়ে এই প্রবলেমটা সলভ করা কোনোদিনই সম্ভব না। আপনার পিসি থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। যেমন আমরা অনেকেই একই পিসিতে এডিট করি এবং সেই পিসি দিয়েই আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন ফাইল ডাউনলোড করি এবং অনেক সময় দেখা যায় যে আমরা না বুঝে অনেক রকমের ফাইল আমাদের পিসিতে ডাউনলোড করে ফেলি এবং সেইটা অ্যাপ্লাই করি, যার জন্য এরকম হয় যে আমাদের পিসিতে অনেক সময় ভাইরাস অ্যাটাক করে এবং ভাইরাসের কারণে দেখা যায় যে আমাদের যে ফাইল থাকে, আমাদের যে যেমন প্রিমিয়ার প্রো অনেক অনেক বড় একটা ফাইল এবং অনেক বড় একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটার মধ্যে সেই ভাইরাসগুলো এসে অনেক সময় ইফেক্ট করে এবং ইফেক্ট করার ফলে দেখা যায় যে অনেক ফাইল মিসিং হয়ে যায়। আবার অনেক সময় হয় যে আমরা দেখতে পাই যে আমাদের যে ফাইল সেখানে ফাইল মিসিং আছে। যেমন এই যে আমি যেমন এখানে ওপেন করেছি, দেখেন লিঙ্ক মিডিয়া, এখানে অনেকগুলো ফাইল মিসিং দেখাচ্ছে। তো আমরা এভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি বা আমরা এটার ফ্রি ভার্সনটা ইউজ করি, যার জন্য অনেক সময় আমাদের এইরকম অনেক প্রবলেম দেখা দেয়। তো এই প্রবলেমগুলো হলে আমরা কিভাবে সলভ করব সেটা এখন সরাসরি বলছি। তো এই প্রবলেমটা আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। যেমন আমরা যদি কোনো কিছু রেন্ডারিংয়ে দিই, তো রেন্ডারিংয়ে দেওয়ার পরে দেখা যায় যে আমরা যদি এখান থেকে এক্সপোর্ট অপশনে যাই, সরি এখানে আমার তেমন কিছু নাই, আমি যা আছে সেটাই নিয়ে আসলাম এখানে। তো আমরা এখান থেকে যখন আমরা এই ইম্পোর্টে যাই, ইম্পোর্ট থেকে যখন এখানে মিডিয়া ফাইলে যাই, এখানে মিডিয়া ফাইলে গিয়ে এখানে অনেক ফাইল মিসিং দেখাচ্ছে। তো আমি ফাইলগুলো সব কেটে দিচ্ছি। যে ফাইল দুইটা যে যে অবস্থায় আছে এই অবস্থাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট এইটা এখান থেকে যদি ইম্পোর্টে দিই, তো ইম্পোর্ট করার পরে আমাদের এইখানে দেখেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই রেন্ডারিং করি। এখানে অনেকগুলো অপশন থাকে, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের প্রথম দেখা উচিত যে অ্যাকচুয়ালি এই অপশনগুলো আমাদের যে সিলেক্ট করা ছিল সেগুলা ডিসিলেক্ট হয়ে গেছে কিনা, বা আমরা মানে সিলেক্ট করেছিলাম সেটা আবার আমরা আনসিলেক্ট করে দিয়েছি কিনা সেটা দেখবেন। এবং এখানে ম্যাক্সিমাম রেন্ডারিং ইউজ আমরা করি না। এখানেই আমরা জাস্ট যে সাইজ যে আমরা আউটপুট দিব সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিই। তো আপনাদের এখানে যদি দেখা যায় যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এখানে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এইটা সিলেক্ট করে যদি আমরা রেন্ডারিংয়ে দিই তাহলে রেন্ডার হয়ে যাবে। বা আমরা যদি এই রেন্ডারিংও না করি, আমরা যদি এটার মূল ফাইল ইউজ করি তাহলে এক্সপোর্টে না দিয়ে আমরা এই যে এখানে যে অপশনটা আছে আমরা এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে রেন্ডারিং করতে পারি। এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। এই প্রবলেম যদি এইভাবে সলভ না হয় সেক্ষেত্রে আমরা যে আমাদের যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা আমরা সেভ করে নিতে পারি এবং এই নতুন একটা সিকোয়েন্স এখান থেকে তৈরি করে নিয়ে বা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে সেখানে পেস্ট করে আমরা এটা রেন্ডারিং করতে পারি। এইভাবেও যদি রেন্ডারিং না হয় বা এভাবে রেন্ডারিং করতে গিয়ে প্রবলেম হতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তো এইভাবে যদি রেন্ডারিং না হয় সেক্ষেত্রে আপনাকে মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রিমিয়ার প্রো সম্পূর্ণভাবে কেটে দিবেন। কেটে দিয়ে আবার নতুনভাবে প্রিমিয়ার প্রো ওপেন করবেন। যদি ওপেন করে তারপরে আবার সেই সিকোয়েন্সে কাজ করবেন না, আবার নতুন একটা প্রজেক্ট নেবেন এবং ওই প্রজেক্টের মধ্যে আগের যে প্রজেক্ট ছিল সেভ করা সেই প্রজেক্টটা নিয়ে এসে সেভ করে রেন্ডারিংয়ে দেবেন। দিয়ে যদি হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় সেক্ষেত্রে আপনাকে যে সেকেন্ড দেখাবে, এখানে আমরা একটু আগে যে ছবিটা দেখিয়েছিলাম আপনাদের, এই ছবিটা আমি তুলে রেখেছিলাম ফিক্সড করার জন্য। তো এই এই যখন আমরা এই ভিডিওটা এক্সপোর্টে দিই তখন আমার এই প্রবলেমটা হয়েছিল। তো এখানে দেখেন যে আপনার
আমার একটা সেকেন্ড দেখিয়েছিল। তো প্রথমে আমি যেভাবে ফিক্স করি এটা হচ্ছে যে আমাকে দেখাচ্ছিল যে এখানে 25 সেকেন্ডের, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড না, সেকেন্ডের আগে যেটা থাকে ঠিক সেইটা। তো আমি ওইখানে গিয়ে আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটার মূল কারণ ছিল যে আমি ওইখানে বেশ কিছু মিউজিক অ্যাড করেছিলাম এবং তারপরে ওই মিউজিকের ওপরে, এবং ওই মিউজিকের ওপরে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি অনেক বেশি কালার কারেকশন করে ফেলেছিলাম, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তারপর আমি সেই কালার কারেকশন ঠিক করি এবং কালার অপশনে গিয়ে আমি কালারটা ঠিক করেও আমার রেন্ডারিং হচ্ছিল না। কিন্তু যদি সব কিছু সব কিছু করার পরে, যদি আপনার সব কিছু চেঞ্জ করার পরে আপনি যে সেকেন্ডটা দিয়েছেন সেই সেকেন্ডটা কাটার পরেও যদি আপনার এই প্রবলেমটা সলভ না হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে ফাইলটা আছে, যে ফাইলটা আপনি রেন্ডার করার জন্য প্রস্তুত করেছেন কিন্তু সেটা আপনি এক্সপোর্ট করতে পারেননি, সেটা আপনি সেভ করে রাখবেন এবং আপনার পিসিটা সম্পূর্ণভাবে শাটডাউন করে দেবেন। শাটডাউন করবেন বা রিস্টার্ট করে নেবেন। একবার রিস্টার্ট করে নেবেন, কারণ এটার প্রবলেম হচ্ছে কি যে অনেক সময় আমাদের পিসি যে যতক্ষণ ধরে কাজ করে তারপরে অনেকগুলো ফাইল হয়তো মিসিং হয়ে যেতে পারে অনেক সময়। তো এইটা আপনি এখান থেকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নিয়ে জাস্ট আবার ওপেন করবেন, করে রেন্ডারিংয়ে দিবেন। ইনশাল্লাহ রেন্ডারিং হয়ে যাবে। আর যদি সেটাও না হয়, যদি দেখেন যে না কোনোভাবেই আপনার রেন্ডারিং হচ্ছে না, তখন আপনি দেখবেন যে আপনার প্রিমিয়ার প্রো আপডেট চাচ্ছে কিনা। যদি আপনার প্রিমিয়ার প্রো আপডেট চায়, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার কোনো একটা ফাইল মিসিং হয়ে গেছে বা কোনো একটা ফাইল সে খুঁজে পাচ্ছে না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এবং আপনাদের এই যে পিসির এই কর্নারে এখানে দেখবেন যে অনেক সময় আপনার আপডেটের যে দেওয়া থাকে, এখানে আপডেট চায় আপনার পিসি। দেখা যায় যে আমরা অনেকেই আপডেট দিই না, তখন দেখবেন যে আমাদের এই পাওয়ার সুইচের এখানে আপনার এখানে আপডেট খুঁজে পাবেন এবং আপডেটের অপশন থাকবে। তো আপনার পিসিটা আপডেট করে নেবেন ইনশাল্লাহ, তারপরে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যতগুলো আমি আপনাকে ট্রিক্স বললাম সেই ট্রিক্সগুলো খাটিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার এই প্রিমিয়ার প্রো এর যে প্রবলেম, রেন্ডারিং যে প্রবলেম, এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। তো এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।